হয়েছে মা? কেন ডিস্টার্ব করছো বলো তো? তুমি কি বুঝতে পারছো না আমি কথা বলে মুডে নেই এখন, আমি কথা বলতে চাই না, একটু শান্তি দাও না প্লিজ। বৌশালী বৌশালী দেখ মা, রাগ করিস না। দেখ আমি এক্ষুনি ওই বাড়িতে ফোন করেছিলাম। বাবুর মা বললেন যে বাবুরা নাকি ওই মেয়েটির মায়ের খোঁজে বেরিয়েছে। দেখ মেয়েটির সঙ্গে যদি ওর মায়ের দেখা হয়ে যায় তাহলে কিন্তু ওরা ওই বাড়িতে আর ফিরবে না, ওরা গ্রামের বাড়িতে চলে যাবে। তাহলে কাল সকাল থেকে ওই মেয়েটিকে তুই ওর বাড়িতে দেখতে পাবি না। এটা তো ভালো খবর নাকি? ওই মেয়েটির মায়ের মতো একজনকে দেখতে পাওয়া গেছে বলেই ওরা কিন্তু গেছে। দেখ হতে পারে উনি ওই মেয়েটির মা। শোন না বৌশালী, আর চিন্তা করার কোনো কারণ নেই, তুই ভাবিস না এটা নিয়ে। দেখ বুঝতে পারলাম, কি করবো আমি তাতে? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি না মা এগুলো কেন আমাকে বলছে। আমি তো ইন্টারেস্টেড নই মা। তোমার মনে হয় আমি একটু ইন্টারেস্টেড? মেয়েটা মাকে খুঁজে পেলো না, বাড়ি থেকে চলে গেল কি গেল না, আমি একটু ইন্টারেস্টেড নই মা। আমাকে প্লিজ এগুলো বলো না, তোমরা এখান থেকে যাও তো প্লিজ। না না দেখ দেখ গেলেই তো হবে না মা। মা দেখ তোর এই যে মনে যদি কোনো মানে বাবুকে নিয়ে বা মেয়েটাকে নিয়ে প্রশ্ন থাকে, হ্যাঁ এখনো বলছি আমাদের খুলে বল, এখনো মাঝে একটা দিন রয়েছে। হয়তো লোক নিন্দে হবে, বদনাম হবে, তোকে বা আমাদের লোকজন দু একটা অস্বস্তিকর কথা বলবে, সে ঠিক আছে আমরা মেনে নেবো সেটা, কিন্তু বিয়েটা তো হবে না। আর তোর জন্য তখন আমরা অনেক ভালো পাত্র জোগাড় করবো রে, খুব ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে হবে মা। না, বাবু ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তোমরা জানো না বাবু আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তারপরে এই কথাগুলো কি করে বলছো বাবা? বাবু ছাড়া আমি কোনোদিন কাউকে বিয়ে করার কথা ভাবিও নি, আর ভবিষ্যতেও ভাববো না। দেখো ওই মেয়েটা গ্রামে ফিরে যাক বা না যাক, আমি সেই বিষয়ে একটু ইন্টারেস্টেড নই। বাবুর লাইফ থেকে ওই মেয়েটাকে সরে যেতে হবে। আমি ভেবেছিলাম জানো যে মামুনি কোনো স্টেপ নেবে হয়তো, কিন্তু মামুনি তো নিজের ছেলে আগেন্স্টে কোনো স্টেপই নিতে পারছে না। তাহলে আমারই কিছু করতে হবে এখন, আর কোনো অপশন নেই। এতদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার বলবো ওই মেয়েটাকে আমি বাবুর জীবন থেকে সরিয়ে দেবই। বৌশালী কোথায় যাচ্ছিস? ওই বাড়িতে যাবো এখন আমি, আমাকে আটকেও না প্লিজ। এত রাত্রে ওই বাড়িতে যাবি? বাবু ওই মেয়েটিকে নিয়ে ওই বাড়িতে এখনো ফেরেনি। জানি, ওই জন্যই তো যাবো। আমিও দেখতে চাই মেয়েটাকে নিয়ে ও কখন বাড়ি ফেরে। আমাকে তো জানতে হবে মা ও কি করতে চাইছে। আমি ওর সাথে কথা বলবো আজকে, তুমি আটকেও না প্লিজ। বৌশালী শোন, বৌশালী আচ্ছা ওকে পাগল হয়ে গেল নাকি? দাঁড়াও ফুরিং, দাঁড়াও। বাবু আমরা এখানে কেন? চল ভিতরে যাই। আস্তে আস্তে ফুরিং, আগে একটু দেখে নিতে দাও। কি দেখবি? ওখানেই তো কেউ নেই। আমার মনে গুন্ডাগুলো না আমাকে ভিতরে নিয়ে গেছে। বাবু চল না যাই। আমরা জানি তোমার মা বিপদে আছে, আমরা প্রত্যেকে সেটা জানি, কিন্তু আমরা এটা জানি না ভিতরে কতজন লোক আছে। আমরা পারবো না। নীরল মামা পুলিশকে ফোন করেছো? হ্যাঁ আসছে, কাছাকাছি আছে, ওই পাশেই পেট্রোলিং ভ্যান আছে। ঠিক শুনে নিয়েছ? পেট্রোলিং ভ্যান পাশেই আছে, তারপরে পুলিশ কাছাকাছি আছে, আসছে। বাবু একটু ওয়েট করে যাই, পুলিশ আসলে তারপরে ঢুকছি, নাহলে কিন্তু বাজে ব্যাপার। আমার খুব ভয় করছে বাবু। মা একা, আর ওখানে অতগুলো ছেলে, আমার মায়ের কি হবে? কি করবো আমি? ফুরিং তুমি চিন্তা করো না, আর একটু ওয়েট করো, পুলিশ এক্ষুনি আসবে, আমরা সবাই মিলে যাবো, ওদের কাউকে ছাড়বো না, সব কটাকে ধরবো আমরা। আর ততক্ষণে যদি আর মাকে কিছু করে দেয়? বুঝতে পারছি না কেন আমার ভয় করছে বাবু, আমার মায়ের খুব বিপদ। আমি কি করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি? তোর মা হলে পারতিস বাবু? আমি পারবো না, আমাকে যেতে হবে বাবু, আমাকে যেতে হবে। মনে হয়ে গেছে নীলু মামা, আর দাঁড়ানো যাবে না, যা হবে হবে, চলো। এই কি রে, ফোনটা কি ধরলো? আমি তো কখন থেকে নির্মলকে ফোন করছি, ও তো কনস্ট্যান্টলি ফোনটা ধরছে না, ফোনটা রিং হয়ে বেজে যাচ্ছে। এবার তো আমার সিরিয়াসলি খুব টেনশন হচ্ছে।
কত খুঁজেছি মা, কত খুঁজেছি, খুঁজেও পেলাম, আবার হারিয়ে ফেললাম। আর হারিয়ে যাওয়ার সময় তোর ফড়িং তোকে যারা পারবে না, তোর ফড়িং মরে যাবে তোকে যারা। মা কোথাও যাব না আমি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। এবার তোমাদের যাওয়া দরকার রাধারানী। এখান থেকে বাবুদের ভুলিয়ে ভালিয়ে তোমাদের নিয়ে যেতেই হবে আমায়। চিনতে পারছিস মাকে? দেখ ভালো করে। হ্যাঁ, কোথায় যেন দেখেছি। আমাদের রায়পুরের ব্যাংক বাবুরে, যার কথা তুই সবসময় বলতিস। ও হ্যাঁ, মনে পড়েছে। গ্রামে বলেছিল বটে যে তোকে উনি খুব সাহায্য করেছেন। শুধু ওখানে না রে মা, হারিয়ে যাওয়ার পর থেকে আমাকে একবারও একলা হতে দেয়নি ব্যাংক বাবু। ওর বাড়িতে আশ্রয় দিয়ে যে তোকে সবসময় খুঁজতে সাহায্য করেছে। আজও দেখ তোকে খুঁজতে ও ছুটে চলে এসেছে। খুব ভালো রে ব্যাংক বাবু, খুব ভালো। আর এই দাদাটাও খুব ভালো, জানিস, ব্যাংক বাবুর বড়দা। নমস্কার ফড়িং, আমি বলছি কি, আমি একটু কথা বলি মায়ের সাথে। বলছি আগে তো এই লোকগুলো সম্পর্কে জানা দরকার, এদের ব্যবস্থা করতে হবে। আপনি কি সামাও আগের থেকে এদেরকে চিনতেন? না না, আমি তো ফড়িং এর জন্য অপেক্ষা করছিলাম। তারপর হঠাৎ ওই লোকগুলো কোথা থেকে চলে এলো, আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এখানে নিয়ে চলে এলো। সর্বনাশ, এক্ষুনি যদি রাধা সবকিছু বলে দেয়। এক মিনিট, আপনি জানতেন ফড়িং আপনাকে এখানে নিতে আসবে? সেটা কি করে সম্ভব? আচ্ছা নির্মল মামা, হ্যাঁ, তুমি তো বললে যে তোমাকে কেউ একজন ফোন করে বলেছে যে ফড়িং এর মায়ের মতন কাউকে এখানে একজন বসে থাকতে দেখা গেছে, তাই তো? সেটা জেনেই তো তুমি বেরিয়েছো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আপনি বলছেন যে ফড়িং এর অপেক্ষায় ছিলেন, এই কথাটার মানে কি? মানে আপনি জানতেন ফড়িং আসবে? মানেটা কেউ না বোঝাই ভালো। আমি কাউকে জানতে দিতে চাই না যে এই লোকটা ফড়িং এর কে হয়। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আমি নিজেই স্বীকার করতে চাই না। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ফড়িং কতটা কি জানে।